আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ছানার বালুশাই। আর এই ছানার বালুশাইটা অনেক বেশি মজার হয়। এটা হচ্ছে আমরা নরমাল যে ময়দা দিয়ে বালুশাই বানাই তার চেয়ে অনেক বেশি ক্রিস্পি হয় আর বানানোও অনেক বেশি সহজ। আর এই রেসিপি কারা, কারা দেখেছেন বা কারা, কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। তো চলেন শুরু করা যাক আমার আজকের রেসিপি ছানা বালুশাই। প্রথমে আমি ৩ কাপ চিনি আর হচ্ছে ২ কাপ পানি দিয়ে আমি শিরাটা করে নেব। আর এই শিরাটা বেশি পাতলাও না, একদম ঘনও হবে না। মোটামুটি একটা মানে মাঝামাঝি একটা শিরা হবে। অতিরিক্ত ঘন না, মানে মোটামুটি ঘন একটা শিরা হবে। তো এরকম একটা শিরা করে আমি নামিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি ছানা নিয়েছি প্রায় ৪ লিটার দুধের আমি ছানা নিয়েছি। যেহেতু এটা আমি একটু বেশি করব, আপনারা সেই অনুযায়ী কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি ৪ লিটার দুধে ছানা করেছি, প্রায় এখানে ৪ কাপ দুধ ছানা হয়েছে। তো ছানাটাকে প্রথমে হচ্ছে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে, মানে উপকরণগুলো দেওয়ার আগে একটু ছানা ছানা করে নিতে হবে। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, প্রায় হচ্ছে ১.৫ কাপের মতো আমি এখানে ময়দা দিয়েছি। আর ময়দাটা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি, প্রায় ২ টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় ২ টেবিল চামচ মতো ঘি। এগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে, সব একসাথে দেওয়া যাবে না। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ, ২ টেবিল চামচ না, হাফ কাপ পরিমাণ আমি ঘি দিয়েছি, হাফ কাপ, ২ টেবিল চামচ না, হাফ কাপ। তো এখানে এটাকে বেশি ময়ান দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার হাফ চা চামচ। এখানে একটু আলতো হাতে সব ঝুরা ঝুরা মতো করে মাখিয়ে তারপর দলাটা করতে হবে আর কি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে দলাটা করছি। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে করতে হবে, চারপাশে একটু ভাঙা ভাঙা থাকবে। তো এরকম করে চেপে চেপে আমি মাঝখানে ছিদ্র করে একটা শেপ তৈরি করে নিচ্ছি, মানে বালুশাহের শেপটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি মিহি হওয়া যাবে না, মিহি হলে কিন্তু এটা ছানা বালুশাহি হবে না, এটা তখন আবার একদম স্মুথ হয়ে মিষ্টি হয়ে যাবে। এরকম করে করতে হবে, এটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করতে হবে। এটা একটু চারপাশে ফাটা ফাটা ভাঙা ভাঙা এরকমই থাকবে। এটা একটা গোল ধরনের শেপ হয়, আর আরেকটা আমি হচ্ছে কাটলেট শেপ টাইপ করছি। যে যেভাবে শেপ করে এটা কোনো সমস্যা নাই। তো এটা অবশ্য লম্বা করে চেপেও করা যাবে, অথবা কাটলেট শেপ বা মানে ডোনাট শেপ এভাবেই করা যায়। আর বিশেষ করে ডোনাট শেপ করলে আমার বেশি ভালো লাগে। তো আমি এখানে কাটলেট শেপেরও করে দেখিয়েছি। তো এভাবে আমি ২ রকমের শেপ করে নিয়েছি। এখন আমি তেলে ভাজবো। তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপর আমি চুলাটাকে লো করে নিয়েছি। আর সবসময় মনে রাখবেন, মিষ্টি জাতীয় যে কোনো কিছু ভাজার সময় তেলটা একটু গরম করে চুলাটা লো করে রাখতে হবে। দেওয়ার সময় যতক্ষণ না পর্যন্ত মিষ্টিটা হচ্ছে ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত লো থাকবে। এরপরে যখন মিষ্টিটা একটু ফুলা ফুলা হয়ে যাচ্ছে, চারপাশটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে, তখন আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব, মানে মাঝারি আঁচ করে আমি পুরো মিষ্টিটা মাঝারি আঁচে ভাজবো। ২ পাশ যখন ভালো মতন একদম ক্রিস্পি একটা কালার চলে আসবে, তখন এটাকে আমি উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে ভাজা। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে তারপরে হচ্ছে ৫-৭ মিনিট পরে শিরা দিয়ে দিলে হয়, অথবা সাথে সাথে দিলেও কোনো সমস্যা নেই। সবগুলো একসাথে দেওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি। তো আমার মিষ্টিগুলো আমি শিরায় দিয়ে দিয়েছি। আর শিরাটা দেখে মনে হচ্ছে যে একদম পাতলা, আসলে পাতলা না, চিনিটা একেবারে হোয়াইট সুগার ছিল, এই জন্য এটা কালারটা এমন দেখাচ্ছে। তো ঘন একটু একটু মাঝারি মানে একদম ঘন না, একটু মোটামুটি ঘন হয়ে গেলে শিরা যেন পানি না থাকে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমার এখন শিরা থেকে তোলা হয়ে গেছে। শিরাতে আমি ১ থেকে ২ মিনিট রেখেছি। এরপরে আমি দুধের গুঁড়ায় এটা গুঁড়িয়ে নিচ্ছি, মানে গড়িয়ে এপাশ ওপাশ গড়িয়ে নিচ্ছি আর কি। আর গুঁড়া দুধ দিয়ে গড়িয়ে নিলে কালারটা বেশি সুন্দর লাগে, এবং একদম হচ্ছে কেউ খেয়ে বুঝবে না যে এটা হচ্ছে দোকানের না, একদম হোমমেড। আপনি কাউকে এভাবে বানিয়ে খাওয়ালে সবাই ভাববে যে এটা দোকান থেকে কেনা। তো এভাবে আপনারা একবার ট্রাই করবেন। আর এই বালুশাহিটা আমার ময়দা দিয়ে করাও একটা ভিডিও আমার আছে, সেটা আমি অনেক আগে ছেড়েছিলাম। আপনারা যদি চান আমি ময়দা দিয়ে করেও দেখাতে পারি। আর আমার চ্যানেলে অনেক হচ্ছে মিষ্টির ভিডিও আছে, এরকম অসংখ্য ভিডিও আছে মিষ্টির, আপনারা চাইলে দেখে নিতে পারেন চ্যানেল ঘুরে। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এতটা সুন্দর হচ্ছে। তো ফাইনাল লুক চলে আসছে, তো দেখে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।